অনেকদিন থেকে সন্ধ্যায় এইরকম আলুর ফ্রেঞ্চ ফ্রাই বানাবো বলতে বলতে আর কি বানানোই হচ্ছিল না, তো আজকে অবশেষে বানিয়েই ফেললাম। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলুর ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য এখানে আমি লম্বা লম্বা আলু নিয়েছি। ছোট ছোট আলু হলে কোনো সমস্যা নেই, আলুগুলো আমি আগে কেটে নিব। আলুগুলো কেটে সুন্দর করে ধুয়ে কিন্তু আমি কেটে নিব। আর এই আলুগুলো হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো করেই সাইজ করে কেটে নিচ্ছি। একটু চিকন মোটা করা যাবে, তবে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো করলে দেখতে অনেক বেশি ভালো লাগে। তো আলুগুলো কিন্তু কেটে নেওয়ার পর আমি ধুয়ে নিয়েছি, নেওয়ার পর স্লাইস করে কেটে নিচ্ছি। আর ওনাকে বলে যে আমি হচ্ছে এখানে কাটাকাটি করে আমার এটা নষ্ট হয় না কি না, মানে জানতে চাই না। এটা আমি যখন হচ্ছে বানিয়ে নিয়েছিলাম রান্না করার রান্নাটাই টেবিলটা, তখন হচ্ছে ওনারাই বলছে যে এটা কাটবে না বা অনেকদিন আর কি পানি না পড়লে ভালো আর থাকবে, পানি পড়লেও সমস্যা নেই, সাথে সাথে মুছতে হবে। তো আমি এখানে এই জন্য কাটাকুটি করি। তো যাই হোক, এখানে ফ্রেঞ্চ ফ্রাই গুলো আমি একদম আলুর শেপ করে কেটে নিয়েছিলাম। নেওয়ার পর এটা আমি আরেকটা আলাদা হচ্ছে বাটিতে তুলে নিব। নেওয়ার পর যেভাবে মাংস আমরা ম্যারিনেট করে রাখি, যেহেতু এটা চিকেন ফ্রাইয়ের মতোই করবো, শুধুমাত্র আলু ভেতরে থাকবে। তো যাই হোক, এটা হচ্ছে ম্যারিনেট করার জন্য আমি আগে থেকেই ধুয়ে নিয়েছিলাম, নিয়ে এটা বাটিতে তুলে নিচ্ছি। নেওয়ার পর এটা কিন্তু হালকা গরম সিদ্ধ করে নিলেও হবে, গরম পানিতে, কিন্তু আমি সিদ্ধ করব না। এখানে হচ্ছে একটা সাইডে রেখে দিছি। দেওয়ার পরে এখানে হচ্ছে আটার যে একটা ডো বানাতে হবে, এখানে আমি যে কয়েক চামচের মতো ময়দা নিব, সেই কয়েক চামচ হচ্ছে কর্নফ্লাওয়ার নেব। কর্নফ্লাওয়ারের পরিমাণটা একটু বেশি দিলে জিনিসটা ক্রিপসি হয়। তো কর্নফ্লাওয়ারটা কিন্তু না থাকলে আপনারা হচ্ছে চালের গুঁড়া দিয়েও কিন্তু কাজটা চালিয়ে নিতে পারবেন, তবে কর্নফ্লাওয়ার দিলে একটু বেশি ভালো হয়। রেস্টুরেন্টে আসলে তারা সেটা ইউজ করে। তো আমি এখানে কর্নফ্লাওয়ার যতটা ময়দা দেয় ততটা কর্নফ্লাওয়ার দিলে ভালো হয়, তবে যে পরিমাণে দাম কর্নফ্লাওয়ারে, তো আমি এখানে হচ্ছে একটু অল্প পরিমাণে কর্নফ্লাওয়ার দিলাম। কেননা আমার কাছে এই ময়দা দিয়ে আমি আগেও বানাইছিলাম, এটা খেতে অনেক বেশি ভালো হয়। সামান্য একটু ম্যাজিক মশলা, লবণ আর হচ্ছে একটা মরিচ দিয়ে একটু মিক্স করে নিচ্ছি ভালোভাবে চামিচ দিয়ে। দলা থাকা যাবে না, তাহলে কিন্তু ভালো হবে না জিনিসটা। তারপর একটা সামান্য পানি দিয়ে গুলিয়ে নিব। এটা একদম ঘন হওয়া যাবে না, একদম কিন্তু পাতলা হওয়া যাবে না, মিডিয়াম একটা আর কি ঘনত্ব এটা আসবে। বুন্দা বানানোর জন্য যেরকম বেসনের গুলা হয়, ঠিক সেই রকম করতে হবে। তো এটা আমি একটা সাইডে রেখে দিচ্ছি। দিয়ে হচ্ছে শুকনা যে একটা গুঁড়ো করে নিতে হবে, এটার জন্য আমি কিছু পরিমাণে এখানে ময়দা নিয়ে নিচ্ছি, অল্প পরিমাণে নিয়ে নিচ্ছি, পরে লাগলে আমি আবার নিব। ময়দাটা নিয়ে এখানে কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। না, এখানে চাইলে কিন্তু কর্নফ্লাওয়ারটা না দিলেও হবে, বা কেউ চাইলে পুরাটা কর্নফ্লাওয়ার করতে পারবে, কেউ চাইলে পুরাটা ময়দার মধ্যেও কিন্তু করতে পারবে। আমি এখানে কর্নফ্লাওয়ার আর ময়দা মিক্স করে দিছি। তো সামান্য একটু ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি, আর একটু লবণ দিয়ে কিন্তু এটা মিক্স করে নেবে। এটাতে এক্সট্রা আর কোনো কিছু দেবো না, কেননা ম্যাজিক মশলাতে সবকিছু কিন্তু দেওয়া থাকে। তো মিক্স করে নেওয়ার পর 2 টাইম সাইডে রেখে দিয়ে মাংস যে ম্যারিনেট করে নিতে হয়, এরকম করে এখানে আমি আলুগুলো মেখে নিব। আলু মেখে নেওয়ার জন্য আলুতে এখানে হচ্ছে আমি মাংসতে যেভাবে যেগুলোতে আদা রসুন বাটা, একটু সামান্য পরিমাণ ম্যাজিক মশলা, সয়া সস, এগুলো দিয়ে খুব ভালোভাবে মেখে নিব। মাংস যেরকম ম্যারিনেট করে রেখে দিতে হয় 10-15 মিনিট, এটা কিন্তু মেখে রেখে দেওয়ার কোনো দরকার নেই। তো যাই হোক, এটা আমি সুন্দর করে একটু মেখে নিচ্ছি হাত দিয়ে। অল্প ইয়ে করলে কিন্তু মাখা হয়ে যাবে, যেহেতু শুকনো আলু একদম মাখা হয়ে গেছে। এটা এখন আমি একটা তিনটা একটা সাইডে করে নিয়ে নিব, 3টা বাটি। এই আলু একটা করে নিয়ে এই বেসনের ময়দার গুলার মধ্যে একটু করে ডুবিয়ে তারপর কিন্তু শুকনা ময়দার মধ্যে নিতে হবে। এটা চাইলে কেউ ডাবল কোট করতে পারবে, কেউ কিন্তু একবারে কোট করে নিতে পারবে। ডাবল কোট করলে জিনিসটা ভিতরে বেশি ক্রিপসি হয়, আর একটা কোট করলে সেটাও ক্রিপসি হয়, তবে একটু পাতলা হয়। তো যারা একটু মোটা চিকেন ফ্রাই খেতে পছন্দ করে, তারা কিন্তু এভাবে একটু ডাবল কোট করে নেবেন, তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, এইরকম ময়দাটা ঝিরে ঝিরে নিতে হবে, যাতে এক্সট্রা ময়দাটা পড়ে যায়, তাতে করে কিন্তু খেতে ভালো লাগবে। তো আমি এরকম করেই সবগুলো বানিয়ে নিব। আর তেলটা কিন্তু এই পর্যায়ে অনেক বেশি গরম হতে হবে, একদম গরম তেলের মধ্যে কিন্তু এই ফ্রাইগুলো ছেড়ে দিতে হবে। আমি কি করেছি, সবগুলো এরকম প্লেটে করে নিয়ে নিয়েছি, নিয়ে তেলটা গরম হয়ে আসছে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এতে করে হঠাৎ করে কিন্তু উপরে নিচে পুড়ে যাবে না, আলুটা কিন্তু কাঁচা থাকবে না। আর অল্প আছে ভাজলে কিন্তু আলুটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হবে। অনেকে বলে আলু সিদ্ধ হয় না, আলু সিদ্ধ হবে না, আলু 14 গোষ্ঠী সিদ্ধ হয়ে যাবে এভাবে বানাইলে। তো যাই হোক, এটা কিন্তু উপর থেকে দেখলে কেউ বুঝতে পারবে না যেটা আলু দিয়ে বানানো, একদম মনে হবে চিকেন ফ্রাই স্লাইস করে, কিন্তু চিকেন ফ্রাই আর কি দিয়ে বানানো হয়েছে। তো আজকে আমি সন্ধ্যার সময় এই নাস্তাটা বানিয়েছিলাম। বানানোর পর গরম গরম কিন্তু টমেটোর সস বা যেটা দিয়ে আগে পরিবেশন করা যায়, অনেক বেশি ভালো লাগে খেতে এরকম নাস্তা। এগুলো হচ্ছে মুখরোচক নাস্তা, কম বেশি করে পেঁয়াজ শসা দিয়ে কিন্তু খাওয়া যায়। আর এটা এত বেশি ক্রিপসি, যারা বানিয়েছে তারাই শুধুমাত্র জানবে। উপরের লেয়ার গুলো খেতে এত বেশি মসৃণ, তা বলার মতো না। কেননা চিকেন ফ্রাই আমার জানার মতো সবাই খুব বেশি পছন্দ করে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের ভিডিওটা আর বেশি লম্বা করবো না। আল্লাহ হাফেজ।